হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কিছুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে দেখিয়েছিলাম কিভাবে আমি একদিনে 6টা ক্লায়েন্ট পেয়েছিলাম আপওয়ার্ক থেকে। সো এটার পর অনেকেই রিকোয়েস্ট করতেছিলেন যেন আমি কীভাবে কাভার লেটার লিখি সেই প্রসেসটা নিয়ে যেন একটা কমপ্লিট ভিডিও বানাই। সো আমি আজকের এই ভিডিওতে কমপ্লিটলি আপনাদেরকে একটা লাইভ কাভার লেটার লিখে দিব এবং সাথে ডিসকাস করবো যে কী কী কারণে একটা কাভার লেটারে কী কী থাকা উচিত, কী কী কারণে কোন বিষয়গুলো থাকলে আপনাকে ক্লায়েন্ট হায়ার করবে। সো পুরো বিষয়টি আমি আজকে বিস্তারিতভাবে আলাপ আলোচনা করার চেষ্টা করবো। কিন্তু তার আগে কেউ যদি চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন ডেফিনেটলি সাবস্ক্রাইব করেন। দেখা হচ্ছে ইন্টার পর। অলরাইট, আমি কিছুটা অসুস্থ, যার কারণে কথা আজকে তেমনটা বাড়াবো না, কিন্তু রেসপন্সিবিলিটির জায়গাটুকু থেকে ভাবলাম ভিডিওটা বানিয়ে ফেলি। সো এইটা 2 দিন আগের একটা জব পোস্ট করছে, যদিও বা আপনাদের সবসময় উচিত রিসেন্ট যে জব পোস্টগুলো আছে সেগুলোতে অ্যাপ্লাই করার জন্য। আমার কাছে মনে হলো এই কাভার লেটারটা বেস্ট একটা কাভার লেটার আপনাদেরকে এক্সাম্পল হিসেবে শো করার জন্য। সো দুঃখিত, এই জবের প্রেক্ষিতে আমি আজকে আপনাদেরকে একটা কাভার লেটার লিখে দেখাবো, লাইভ লিখে দেখাবো যে এক্স্যাক্টলি কাভার লেটারটা কেমন হওয়া উচিত। আর আমি আশা করি যদি আপনারা এই কাভার লেটারের ফরম্যাটটা ফলো করতে পারেন, কিংবা আমি আপনাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করবো শেখানোর চেষ্টা করবো সেটা যদি ফলো করতে পারেন, আশা করি আপনার জব সাকসেস রেটটা অনেক বেশি ভালো হওয়ার কথা। আমি সরাসরি ভিডিওতে ব্যাক করি। আমি নোটপ্যাডে লিখব। সো আমরা আগে পড়ি। হ্যালো, আই এম এ কপিরাইটিং বিল্ডিং মাই ইনস্টাগ্রাম পোর্টফোলিও উইথ ব্র্যান্ডেড collaborations. My content included inspiration quotes, copywriting tips and showcase of recent project. উনি এখানে যেটা বোঝানোর চেষ্টা করতেছে সেটা হচ্ছে রাইটিংয়ের মাধ্যমে, উনি কপিরাইটিংয়ের মাধ্যমে ওনার ইনস্টাগ্রাম পোর্টফোলিওটাকে হাইলাইট করার ট্রাই করতেছে। আর ওনার ইনস্টাগ্রামে হচ্ছে বিভিন্ন ধরনের কপিরাইটিং টিপস থাকে, তারপর হচ্ছে ইন্সপায়ারেশনাল যে কোর্সগুলো আছে ওগুলো থাকে। আর এইটার জন্য লিটারালি ওনার একটা গ্রাফিক ডিজাইনার দরকার যে তার হয়ে এই কাজগুলো করে দিবে। আমরা একটু নিচে আসি। উনি এখানে বলে দিচ্ছে এই পোস্টে কনসিডার হওয়ার জন্য কিংবা এই জবে কনসিডার হওয়ার জন্য আপনার 3টা কাজ শো করতে হবে। তো প্রথমত কাভার লেটারের প্রথম যে ধাপ, আপনি একটা জব পোস্ট খুব মনোযোগ দিয়ে পড়বেন, তারপর সে ক্লায়েন্টের কী চাচ্ছে, এক্স্যাক্টলি তার কী দরকার সেই জিনিসটাকে তুলে ধরার ট্রাই করবেন। অলরাইট, সো আমি লিখি কাভার লেটার, এটা হচ্ছে হেডলাইন। ওকে, সো প্রথমত যেহেতু ক্লায়েন্টের, আমরা একটু নিচে আসি, নিচে আসলে সম্ভবত ক্লায়েন্টের নাম পাইতে পারি। হ্যাঁ, সো আমরা লিখি হ্যালো ইস্টন। আমি প্রথমত শুরু করব হচ্ছে তার যে প্রয়োজন সেটা দিয়ে, এবং শেষ করব তার যে প্রয়োজন সেটা দিয়ে। মাঝখানে আমি আমার কিছু কথা বলবো এবং তার পোর্টফোলিওর যে লিঙ্কটা সেটা দিব। অলরাইট, সো আমি এখানে বলার চেষ্টা করলাম আপনি এক্স্যাক্টলি যে ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইনারটা খুঁজতেছেন আপনার পোর্টফোলিওর জন্য, সেটার জন্য আমি হাইলি ইন্টারেস্টেড। বাট আমি চেষ্টা করছি আরও সুন্দরভাবে বলার জন্য, মোর অর্গানাইজড ওয়েতে বলার জন্য এবং মোর প্রফেশনাল ওয়েতে বলার জন্য। আপনি যদি একটা জিনিস খেয়াল করেন সেটা হচ্ছে আই এম লুকিং ফর সামওয়ান টু হ্যান্ডেল দিস টাস্ক। সো উনি আসলে যে জিনিসটা খুঁজতেছে সেটা হচ্ছে একটা আস্থাভাজন লোক খুঁজতেছে যে ওনার কাজটা হ্যান্ডেল করতে পারবে। এখন সেই আস্থার জায়গাটুকু আমি কীভাবে ক্যাপচার করতে পারি সেটা হচ্ছে ফ্যাক্ট। তো এই আস্থার জায়গাটুকু ক্যাপচার করার জন্য আমি এখন যে কাজটা করব তা হচ্ছে আমি আমার নিজেকে নিয়েও বলবো, প্লাস তার কোম্পানিতে যে আমি একটা ভালো কিছু করতে পারবো সেটা নিয়েও বলবো। অলরাইট, সো আমি এখানে যে কাজটা করছি সেটা হচ্ছে আমি ওনাকে এভাবে বলার চেষ্টা করছি যে ডিজাইনে বেশ অনেকগুলো বছর পার করার পর, এমনকি একটা ডিজিটাল মার্কেটিং কোম্পানিকে 100K ফলোয়ার নিয়ে যাওয়ার পর আমি বেশ কনফিডেন্ট যে আমি তোমার যে আইডিয়াটা আছে সেই আইডিয়াটাকে বাস্তবে রূপান্তরিত করতে পারবো। দেখেন, আমি কিন্তু এই যে কয় লাইন লিখছি, 3 লাইন, সেই 3 লাইনে পুরোটাই আস্থাভাজন কিছু দেওয়ার চেষ্টা করছি। প্রথমটা হচ্ছে আমি তাকে এভাবে বলিনি যে আমি বেশ আমার 5 বছর কিংবা 10 বছরের অভিজ্ঞতা আছে, এইটা না বলে আমি তাকে যেটা বলছি সেটা হচ্ছে বেশ কতগুলো বছর কাজ করার পর। আর দ্বিতীয়ত উনি যেহেতু চাচ্ছিল হচ্ছে কাজের প্রুফ চাচ্ছিল, এই যে উনি এখানে বলে দিছে তোমার 3টা জব হিস্টোরি কিংবা তোমার 3টা কাজ আমাকে দেখাও। সো এটা দ্বারা আমি বুঝতে পারি যে উনি অ্যাকচুয়ালি চাচ্ছিল যে সামওয়ান এক্সপার্ট, রাইট? সো আমি তাকে এটা বলেও আশ্বস্ত করলাম অবশ্যই আপনি মিথ্যা কিছু বলবেন না। সো এখানে যে জিনিসটা ছিল সেটা হচ্ছে ইনক্লুডিং আপনি যে কাজটা করবেন সেটার এক্সাম্পল দেবেন। আমি এখানে যেটা লিখছি, যেভাবে এক্সাম্পল দিচ্ছি সেটা হচ্ছে আমি একটা ডিজিটাল এজেন্সিকে 100K ফলোয়ার নিয়ে যাওয়ার পর, যেহেতু এটা ইনস্টাগ্রাম রিলেটেড ছিল, সো আমি চেষ্টা করছি তাকে এমন কিছুতে হুক আপ করার জন্য যেটা বাস্তবিক অর্থে রিলেটেড।
তো এখানে কিন্তু স্টিল আমি আমাকে নিয়ে বলছি, বাট আমি তার প্রয়োজনটাকে হাইলাইট করার চেষ্টা করছি যে এক্স্যাক্টলি তার কি দরকার। অলরাইট, সো যেহেতু আমি বললাম আমি একটা ইনস্টাগ্রামে 100K ফলোয়ার এনে দিছি, এখন একটা জিনিস যদি আপনি খেয়াল করেন, আমি যেটা আগে নোট ডাউন করতে বললাম সেটা হচ্ছে উনি কিন্তু প্রমাণ চাইছে। সো আপনাকে এখন ডেফিনেটলি যে জিনিসটা বললাম যে এখানে মিথ্যা বলা চলবে না, অবশ্যই আপনাকে অনেস্ট থাকতে হবে। তো এখন আপনাকে এখানে প্রুফ দিতে হবে। তো আমি লিখি হিয়ার ইজ দ্য প্রুফ, লিঙ্ক 1, লিঙ্ক 2। এখানে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, আপনি এখানে 3টা লিঙ্ক দিতে বলছে, আপনি 3টা লিঙ্কই দিবেন, 3টার বেশিও দিবেন না, 3টার কমও দিবেন না। ক্লায়েন্ট কিন্তু এখানে বলে দিচ্ছে যে শুধুমাত্র 3টা লিঙ্ক দেওয়ার জন্য। সো প্রথমত আমি তার নাম খুঁজে বের করলাম, দ্বিতীয়ত সে যে জিনিসটা চাচ্ছে সেই রকম টাইপের আমি একটা টাইটেল দিলাম, তৃতীয়ত আমি তাকে আশ্বস্ত করলাম যে আমি আসলেই তোমার কাজটা করতে পারবো। চতুর্থত যে জিনিসটা সেটা হচ্ছে আমি আমার কাজের প্রমাণ দিলাম যে না, আমি সত্যিই এই কাজগুলো করতে পারদর্শী, বা আমি সত্যি আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে, তুমি চাইলে দেখে আসতে পারো। যদিও বা সে আমাদের কাছে এই প্রিভিয়াস লিঙ্কগুলো চেয়েছিল, রাইট? তো চতুর্থত দেখে আমি কি লেখা যায়। সো চতুর্থ আমি যেখানে যে কাজটা করলাম তা হচ্ছে আমি তাকে বললাম যে কোনো একটা কাজ ডেলিভারি করাতেই সমাপ্ত না, বাট অলসো ক্লায়েন্টের এক্সপেকটেশন মিট করা, এমন কিছু করা যেটা তোমার কন্টেন্টের উপর বেশ হাইলি ইম্প্যাক্ট ফেলবে। সো আমি লিঙ্ক দেওয়ার পর আমার কাজ দেখানোর পর আমি তাকে আবার নতুন করে আশ্বস্ত করলাম যে হ্যাঁ, শুধুমাত্র আমি কোনো মধ্যে একটা ডিজাইন করেই দিচ্ছি না, আমি অবভিয়াসলি এমন কিছু করার চেষ্টা করবো যেটা তোমার কন্টেন্টকে ইম্প্যাক্ট করবে, যেটা তোমার কন্টেন্টের রিচ বাড়াবে অথবা তোমার ক্লায়েন্টকে অ্যাট্রাক্ট করবে সামথিং, কারণ এই জিনিসটা তো লিটারালি তার দরকার, তাই না? সো এই জিনিসটা আমরা তাকে মেনশন করলাম। এবার সর্বশেষে এসে আমরা সমাপ্তিটা দিব। সো আমরা তাকে শেষ সমাপ্তিটা দিয়ে দিলাম। সমাপ্তি দেওয়ার আগে যে জিনিসটা করলাম সেটা হচ্ছে আমি কিন্তু বলি নাই যে হ্যাঁ, তুমি যদি কাজে আগ্রহ থাকো তাহলে আমাকে টেক্সট করতে পারো, এমন কোনো কিছু কিন্তু আমি বলিনি। আমি তাকে বললাম আই লুক ফরওয়ার্ড টু দ্য পসিবিলিটি অফ ওয়ার্কিং টুগেদার অ্যান্ড হেল্পিং ইউ রিয়েলাইজ ফর ইউর ভিশন ফর ইউর ইনস্টাগ্রাম প্রেজেন্স। সো আমি তাকে বললাম আমি আপনার সাথে কাজ করতে আগ্রহ, এই টাইপেরই বলছি, কিন্তু বিষয়টা হচ্ছে আমি আরও অর্গানাইজড ওয়েতে বলছি। এবং একটা জিনিস আমি অনেকবার মেনশন করার চেষ্টা করছি, আপনারা যদি এই পুরো কাভার লেটার দেখেন তাহলে দেখবেন ইনস্টাগ্রাম, তারপর রিচ আউট, তারপর উনি এক্স্যাক্টলি যে জিনিসটা ওনার দরকার ছিল এই জিনিসটা আমি বেশ কয়েকবার মেনশন করার ট্রাই করছি। এত হয় কি, আপনি দেখবেন যখন একটা কোম্পানি অ্যাড চালায় তার টার্গেট কিন্তু সেলস করা না, তার টার্গেট হচ্ছে ওনারা যে এক্সিস্ট করে, ওনারা যে মাঠে বিচরণ করে সেই জিনিসটাকে বারবার হাইলাইট করে তোলা। ফুড পান্ডা বলে যে কিছু একটা কোম্পানি আছে সেটা আপনাকে মনে রাখতে সহায়তা করা। সো পরবর্তীতে আপনি এমনি পারচেস করবেন। সো আমি এখানে বলতে পারেন সেম স্ট্র্যাটেজিটাই ফলো করা, যে ইনস্টাগ্রামের ওনার মেইন উইক পয়েন্ট ছিল হচ্ছে উনি ইনস্টাগ্রাম গ্রো করতে চাচ্ছে, আর সেই ইনস্টাগ্রামটাকে আমি বারবার মেনশন করছি এবং বিভিন্ন পজিটিভ অ্যাঙ্গেলে মেনশন করার ট্রাই করছি যেন এই জিনিসটা ওনার মনের মাঝে গেঁথে যায় যে আমি আসলে তার ইনস্টাগ্রামের জন্য ফিট। তো আজকে এতটুকুই, যদিও বা আমার একটা প্ল্যানিং আছে, সেটা হচ্ছে একটা ফ্রি ওয়ার্কশপ করানো, আপওয়ার্ক নিয়ে একদম কমপ্লিটলি বিস্তারিত একদম A to Z গাইডলাইনের উপর একটা ফ্রি ওয়ার্কশপ করানো। বাট আপনারা যদি ইন্টারেস্টেড হন কমেন্টে জানাবেন এবং ডেফিনেটলি সাবস্ক্রাইব করে আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আজকে এতটুকুই, ভালো থাকবেন সবাই।